নমস্কার, হাজির হলাম নতুন ভিডিও নিয়ে। আজকের রেসিপিতে থাকছে সজনা আলু দিয়ে সর্ষে বাটা। সজনাগুলোকে এইভাবে কেটে নেওয়া হয়েছে এবং সজনাগুলোকে এখন একটু জলে ভাপিয়ে নিব, কারণ কিছু কিছু সজনা থাকে একটু তিতকুটি ভাব থাকে, যার জন্য একটু ভাপিয়ে নিলে সেই তিতকুটি ভাবটা চলে যাবে। এবং আলুগুলো এইভাবে কেটে নেওয়া হয়েছে। সামান্য পরিমাণ নুন দিয়ে একটু ঢাকনা দিয়ে দিব। মিনিট দুয়েক একটু ভাপিয়ে নিব। সজনা ভাপানো হয়েছে, এখন ঢাকনাটা উঠিয়ে নিব। সজনাগুলোকে নামিয়ে নেওয়া হচ্ছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে। কেটে রাখা আলুগুলো পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে মেখে নেওয়া হয়েছে। এখন আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজা হয়েছে, আলুগুলোকে এখন উঠিয়ে নেওয়া হচ্ছে। সামান্য পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে সজনাগুলোকে মেখে নেওয়া হলো। এখন সজনাগুলোকে ভেজে নেওয়া হবে। আরেকটা বাটিতে 1 চামচ পরিমাণ জিরা বাটা, 1 চামচ পরিমাণ শুকনো লঙ্কা বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন নিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে গুলে নেওয়া হচ্ছে। সজনাগুলো ভাজা হয়েছে, হালকা করে ভেজে নেওয়া হলো। এটা খুব বেশি করে ভাজা যাবে না। এখন নামিয়ে নেওয়া হচ্ছে। ওই তেলের মধ্যেই কালো জিরা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে গুলে রাখা মশলাটা দিয়ে দিব। ভেজে রাখা আলু এবং সজনাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। মিনিট খানেকের জন্য ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিব। 1 মিনিট হয়েছে, এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আরও মিনিট খানিক ভালোভাবে জলটাকে ফুটিয়ে নিব। জলটা শুকিয়ে আসছে। সজনাটা ভালো সিদ্ধ হয়েছে। এখন বেটে রাখা কালো সর্ষে এবং সাদা সর্ষে পরিমাণ মতো নেওয়া হয়েছে। এখন বেটে রাখা সর্ষেটা দিয়ে দেওয়া হচ্ছে।
এবং সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করুন। সুন্দর গন্ধ বেরিয়েছে, রান্না রেডি। এখন ওভেনটা বন্ধ করে দিব। সজনা আলুর সর্ষে বাটা